নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো ভাপা পিঠার রেসিপি। এটি খুবই সহজ এবং দুর্দান্ত সুস্বাদু। এটি জলের ভাপের মধ্যে দিয়ে এই পিঠাটি আমি তৈরি করব। তো চলুন দেখে নেবেন। প্রথমে আমি একটি নারকেল কুড়ানো, এটি আমি স্টাফিংয়ের জন্য ভেজে নিচ্ছি। প্রথমে 2 মিনিট একটু এরকম ভেজে তারপর দিয়ে দিচ্ছি 150 গ্রাম খেজুর গুড়। এই যে 150 গ্রাম খেজুর গুড় দিয়ে এবার খুব ভালো করে 5 মিনিট এটি স্টাফিংটি তৈরি করে নেব। 5 মিনিট পর দিয়ে দিচ্ছি 100 গ্রাম আমল দুধ পাউডার। এবার 5 মিনিট এরকম ভাবে ভেজে এবার গ্যাসটি অফ করে দেব। দেখুন স্টাফিং তৈরি হয়ে গেছে। এখন প্রথমে আমি এখানে 150 গ্রাম নিয়েছি সুজি। এটি মিক্সির জারে এই সুজিটি পাউডার করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি দিয়ে এটি পাউডার করে নেব। পাউডার করা হয়ে গেছে দেখুন। এবার কুসুম গরম দুধ দিয়ে এটি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প দুধ এরকম ভাবে দিয়ে তারপর ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। একসাথে বেশি দুধ আমি দিচ্ছি না। এই সুজির পাউডারের মধ্যে অল্প অল্প করে, ধরুন 1 কাপ দুধ লেগেছে, ভর্তি 1 কাপ দুধ। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আরো ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরকম ভাবে। দেখুন তৈরি হয়ে গেছে। এখানে আর আমি দুধ ঢেলে দেব না, তৈরি হয়ে গেছে ব্যাটার। দেখতে পাচ্ছেন কতটুক ভারী, এটি কতটুক পাতলা। এবার এই যে আপ্পাম প্যানের মধ্যে অল্প একটু তেল, স্লাইড তেল দিয়ে এরকম ভাবে এবার এই আপ্পামের মধ্যে দিয়ে দিচ্ছি সুজির ব্যাটার তৈরি করে, এটার মধ্যে দিয়ে দিলাম। প্রথমে এরকম অল্প অল্প করে দিয়ে তার উপরে দিয়ে দেব নারকেলের স্টাফিং। দিয়ে দিচ্ছি নারকেলের স্টাফিং। এরকম ভাবে সবগুলোর মধ্যে দেওয়ার পর তারপর সুজির ব্যাটারটি আরো তার উপরে দিয়ে দেব কভার করার জন্য। এই যে এরকম ভাবে তার উপরে দিয়ে দিচ্ছি। এত স্বাদ হয়, এত সুস্বাদু আর খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটি। না তেল, না মশলা, না ঘি, কিছুই নয়। খুব সুন্দর জল, এই যে জল বসিয়ে দিয়েছি একটি বড় সসপ্যানে। দেওয়ার পর এবার এই সসপ্যানের উপরে এই যে আপ্পামের প্যানটি আমি এখানে দিয়ে দিলাম 10 মিনিট শুধু। 10 মিনিট পর দেখুন 10 মিনিট ঢাকা দিয়ে এরকম ভাবে রেখেছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। অল্প একটু সাইডটা পাল্টে দিচ্ছি এরকম ভাবে। দারুণ সুন্দর হয়েছে।
আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটি। আর অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আরও ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকমভাবে ভাপা পিঠে বানিয়ে খেয়ে দেখবেন। একটি ভেঙে দেখাচ্ছি, ভীষণই নরম হয়েছে, একদম পাউরুটির মতো, খুব সুন্দর। আরও একটিও ভেঙে দেখাচ্ছি, দেখুন ভীষণ টেস্টি, ভীষণ মনে হচ্ছে পাউরুটি এটি। সবাই ভালো থাকুন, সুস্থ